এই শুনো, আমি কিন্তু ইন্ট্রোভার্টস মেয়ে না। আমার সাথে প্রেম করতে হলে তোমাকে এক্সট্রোভার্টস ছেলে হতে হবে। তুমি যেমনটা চাও তেমনটা হবে। শুধু যেমনটা চাও বললে হবে না, আমাকে প্রতিদিন শপিং করতে হবে, মার্কেটে নিয়ে যেতে হবে, মুভি দেখতে হবে, প্রচুর খরচ করতে হবে। যাবো, সমস্যা নেই। ওই আমার সেরা বাবুটা। ওরে আমার জানতে এই যে অ্যাঞ্জেল মায়াবিনী, তুমি এখানে? আর তোমাকে খুঁজে খুঁজে আমি তো হয়রান। ও মাই গড, তুমি তো তোমার ফেসবুকের প্রোফাইল পিকচারের চাইতে অনেক বেশি সুন্দরী। আচ্ছা, তোমার না আজকে নীল ড্রেস পরে আসার কথা ছিল? সমস্যা নাই, সুন্দর হলে নীল আর কালোই কি আসে যায়। আসো আসো, কাছে আসো, তোমার সাথে আজকে আমার প্রথম দেখা বলে কথা। কি বলতেছেন আপনি এগুলা? আরে বলার দেখছোটা কি? চ্যাটিং ফ্যাটিং তো অনেক হলো, এখন চলো বিয়ে করে ফেলি। তোমাকে যা লাগছে না জানটুস, আর একটু দেরি হলে কিন্তু আমি ফান্টুস হয়ে যাব। ও বুঝছি, তোমার ফ্রেন্ডটির সামনে সংকোচ লাগছে তাই না? আরে ও শুধু আমার ফ্রেন্ড না তো, ও আমার নতুন বয়ফ্রেন্ড। তাহলে আমি কে? আপনি কি আমি কি করে জানবো? আমি কখন আপনার সাথে ফেসবুকে চ্যাটিং করলাম? আমি তো আপনাকে আজকেই প্রথম দেখলাম। আমি তো আপনাকে চিনিও না। দেখেন কি হয়তো বা আমার পিক ইউজ করে আপনার সাথে প্রেম করছে। তুমি আমার সাথে চ্যাটিং ফ্যাটিং করছো, এগুলা কি মিথ্যা? জানু সোনা কত কিছুই না বলতে, এগুলা কি মিথ্যে? জানে মা, তুমি আমাকে এত বড় ছেঁকা দিতে পারো না। তুমি যদি আমাকে ছেঁকা দাও, আমি যদি মরে যাই, আমি মরে যাই ভূত হয়ে তোমার গলা মটকে দেবো। জানে মা, তুমি ছাড়া আমার কোনো গতি নাই। তুমি যদি আমাকে এভাবে বলো, আমার এখন কি হবে? আমার প্রেমের শুরুতেই ছেঁকা, আমি পারবো না মানতে। জানে মা, আমি মিথ্যে বলছি না, আমি তো তোমাকে ভালোবাসি জানো মা। এই তোমার প্রেমের নমুনা। বাবু শুনো, বাবু শোনা বলে কাজ হবে না। আমি যাবুদার কাম বুঝে গেছি। আজ থেকে তোমার সাথে আমার ব্রেকআপ। বাবু বাবু, প্রেম হলো না তাতেই ব্রেকআপ? এই যে নবাব, আপনি আমার প্রেম ভাঙছেন, এখন আপনাকে আমার সাথে রিলেশন করতে হবে। তা কি বলতে হয়? আমি তো তোমার জন্য দেওয়ানা, মাস্তানা। আচ্ছা বেবি, তুমি না আমাকে তুমি তুমি বলতা, এখন আপনি আপনি কেন বলছো? আমার দিলে ব্যথা লাগে তো। আচ্ছা, আর বেবি বলতে হবে না। তুমি যদি আমাকে সত্যি ভালোবাসো তাহলে ওই দেখো ওখানে দুজন লোক দাঁড়ায় আছে, দুজনের মধ্যে একজনের লুঙ্গি খুলে নিয়ে আসতে হবে। এটা কোনো ব্যাপার না আমার কাছে। তুমি চাইলে ওই লোকের লুঙ্গি কেন আমি জাঙ্গা পর্যন্ত খুলে নিয়ে আসতে পারবো, বুঝছো? তুমি দাঁড়াও, আমি নিয়ে আসছি। দেখি ও নিয়ে আসতে পারে কিনা। এই দৌড়াইতে দৌড়াইতে তো এই জুতা ক্ষয় করে ফেলাইলাম। আরে ঘটক, তোমার জুতা ক্ষয় হইতাছে তাতে তো কোনো সমস্যা নেই, কারণ আমি তোমাকে দিচ্ছি আর ওটা দিয়ে তুমি জুতা কিনে নিবে, নতুন নতুন ভালো ভালো জুতা পরবে। এখন বিষয়টা হইলো যে মেয়ে তো আমার বড় হয়ে গেছে, একটা সুপাত্র তো অবশ্যই দরকার। এখন তুমি যেগুলো দেখতেছো ওগুলো তো আমার একটাও চলে না, কারণ ওগুলো তো পাত্রের খাতায় পড়ে না। ভালো একটা সুপাত্র দেখো, বুঝতে পারছো? আর এত জায়গা জমি আমার, এই সমস্ত সম্পত্তি আমার মেয়েরই। যা লাগে ছেলের জন্য আমি সব কিছু দিয়ে দিব, এবং তোমারটাও তুমি সময় মতো পেয়ে যাবে। আলহামদুলিল্লাহ মাদবর সাহেব, আমি এই এলাকা তন্ন তন্ন কইরা আপনার মাইয়ার জন্য আমি খুঁজা খুঁজা আমি ঘটক যদি না পারি তাহলে আর কোন ঘটক আছে আমার মতো? সেই জন্যই তো ঘটক, আমার কন্যার জন্য তোমাকে আমি ঘটক হিসেবে নিযুক্ত করেছি। সুপাত্র একমাত্র তুমিই খুঁজে দিতে পারবে। হ্যাঁ, তন্ন তন্ন তো করে খুঁজে খুঁজে দেখো, একটা ভালো ছেলের ব্যবস্থা করো। আমার সহায় সম্পদের কোনো অভাব নেই, আর তোমারটাও তুমি সময় মতো ঠিকই পেয়ে যাবে। ঘটক, প্রয়োজন পড়লে আমি এখান থেকে ছেলেকে জমি লিখে দিব, বুঝতে পারছো? তবুও সুপাত্রের একটা ব্যবস্থা করো। লুঙ্গি দিয়ে যাও, লুঙ্গি দিয়ে যাও, লুঙ্গি দিয়ে যাও। লুঙ্গিটা দিয়ে যাও। এই ধরো তোমার লুঙ্গি, আমি পাস। তোমার জীবন সাথী হতে পারবো তো? লুঙ্গিটা তো চেনা চেনা লাগতেছে। এই তুমি কার লুঙ্গি নিয়ে আসছো? কার মানে? যার লুঙ্গি আমারটা। ওর এত বড় সাহস যে আমার পরনের লুঙ্গি ও খুলে নিয়ে এসেছে। ভাগ্যিস আমার পরনে হাফ প্যান্টটা ছিল, তা না হলে কি দশাই না হতো। এই তোমাকে আমি আমার বাবার লুঙ্গি নিয়ে আসতে বলছি?
জানি যে উনি তোমার আব্বা, আর জানলে এই কাজটা আমি কখনো করি বলো? জানলে এই তোমাকে আমি কাজটা বলছি ঘটকের লুঙ্গি নিয়ে আসতে। আরে আমি তো জানি যে উনি ঘটক। এটা তুমি কি করলা? হ্যাঁ, আব্বা আপনি আমার মাফ করে দেন, আমার ভুল হয়েছে। মাফ করবো না, মাফ করবো। একটু দাঁড়াও, দাঁড়াও, দেখাইতেছি মজা, দেখাচ্ছি মজা। খারাপ খারাপ, এই ছাড়ো। এই, দাঁড়াও। আরে কি শুরু করছো? শোন মা, তুই হলে আমার একমাত্র মেয়ে, আর তুই আমার একমাত্র মেয়ে হয়ে একটা স্কাউন্ডেল ছেলের সাথে তুই মেলামেশা করছিস, আর সেটা আমাকে দেখতে হবে? হ্যাঁ, ওর মাথার মধ্যে এই বোধ শক্তিটুকু নেই যে একটা মুরব্বীর মানুষের লুঙ্গি খুলে নিয়ে যায়। আসলে বাবা ওর তো কোনো দোষ নাই, ওরে আমি এই কন্ডিশনটা দিছিলাম। তাই বলে আমার লুঙ্গি খুলে নিয়ে যেতে হবে ওকে? বাবা ও বুঝতে পারেনি, আমি ওরে বলছিলাম ঘটকের লুঙ্গি খুলে নিয়ে আসতে, ওই মোটা মোটা ভাবছে যে ও তুমি হচ্ছে ঘটক। না মা, আমি রফিক মাতাপর, এটা কখনোই মানতে পারতেছি না। বাবা ওর তরফ থেকে আমি তোমার কাছে ক্ষমা চাইছি বাবা। Please, তুমি ক্ষমা করে দাও। কোনো ক্ষমা নেই, ওর শাস্তি ওকে পেতেই হবে, কথাটা মনে রাখিস। ওই মাথা মোটার জন্য এখন আমার এতগুলো কথা শুনতে হলো। গাধা কোথাকার, গাধারে বসি এক কাজ করতে গাধা করে আসছে আরেক কাজ। মায়া এই, তুমি দেখি আমার বাসা পর্যন্ত এসে পড়ছো। বাবা বাসায়, বাবা দেখতে কেলেঙ্কারি করে দেবে, যাও এখান থেকে। আরে তোমার টানেই আমি আসছি, তোমার বাবা বাসায়, বাসায় তো না, বলছি ঘরের ভিতরে। আরে রাখো, দেখো গেট খোলা, বাবা দেখলে অনেক সর্বনাশ হয়ে যাবে, তুমি এখান থেকে যাও যাও। আমি চলো, তোমার বাবা আসার আগে তোমাকে আমি কাজী অফিসে নিয়ে যাবো। ছাড়ো। তুমি যাবা না? না আমি যাবো না। আচ্ছা যাবা না, ভালো কথা, কিন্তু তুমি কালকে বিকেলে ওই জায়গায় আসবা। হ্যাঁ, যে গাছের নিচে তোমার সাথে আমার দেখা হলো, তুমি আসবা, ঠিক আছে? আমি আসবো, তুমি এখন যাও, বাবা দেখবে, যাও। আচ্ছা ঠিক আছে বাবু। অনেক বড় বাঁচা থেকে বাঁচলাম, বাবা দেখলে পুরো সর্বনাশ হয়ে যেত। কি ব্যাপার, আজকে তো পুরো নায়কের মতো ভাব সেজে আসছো। আরে তুমি তো নায়িকার মতো, আর নায়িকার সাথে প্রেম করতে গেলে নিজেকে তো নায়কের মতো বানাইতেই হবে, তাই না? হয়েছে হয়েছে, আরো ওভার স্মার্ট হইতে হবে না। ওভার নায়িকার মতো দেখতে, তাই না? যেহেতু তোর সাথে ব্রেকআপ হয়েছে, তোরে ওই ছেলের হইতে দিব না। আসতে বলছি। এখন আমি তোমারে ডাকছি কারণ তোমাকে আমার প্রথম দেখে ভালো লেগেছে, আমি তোমাকে বিয়ে করতে চাই খুব দ্রুত। ভালো লাগছে সেটা বুঝলাম, তো এত তাড়াহুড়ো কিসের বিয়ে করার জন্য? বিয়ে করতে চাচ্ছি কি এমনিতেই, কারণ তোমার বাবা তোমার বিয়ের ব্যাপারে ওই ঘটক লাগিয়ে দিয়েছে, হারামজাদা ঘটক। ও কিন্তু এই এলাকার পাক্কা ঘটক। তোমার যদি কখনো কোথাও বিয়ে হয়ে যায়, তুমি আমার বাবাকে চিনো না, আমার বাবা আমাকে অনেক ভালোবাসে, আমি আমার বাবার একমাত্র মেয়ে, আমি যখন যা চাই আমার বাবা তখন তাই দেয়। আমার মনে হয় না আমার বাবা আমাকে এত তাড়াতাড়ি বিয়ে দিবে। সেটা না হয় ঠিক আছে, কিন্তু প্রেমিক মন তো একটু ভয় হয় যদি তোমাকে হারাই ফেলি। আরে তুমি আমার উপর বিশ্বাস রাখো, আমার নিজের উপর অনেক কনফিডেন্স। আচ্ছা যাই হোক, সেদিনকার ঘটনার পর বাবা আমাকে একটু চোখে চোখে রাখে, তো তো যদি আবার আমাকে যদি না দেখতে পাই তখন আবার আমাকে শাসাবে। তুমি থাকো, আমি গেলাম। হ্যাঁ, তোমার কথাই যেন সত্যি হয়। মাতবর সাহেব, এই যে ঘটক, এই চলে আসছো? রতন, ওয়ালাইকুম আসসালাম। বাবা, আমি মনে মনে ঠিক করছিলাম যে তোমার সাথে আমার মেয়েকে আমি তুলে দেব। আজকে ঘটক, এই যে একটা উপযুক্ত কাজ করছো। আমি বলছিলাম না যে সুপাত্র লাগবে, রতনকে তুমি নিয়ে আসছো, ওই হলো আমার চোখের দৃষ্টিতে সুপাত্র। আলহামদুলিল্লাহ। বসো ঘটক, বসো। আলহামদুলিল্লাহ। ঘটক,
কাজই সব আসতেছে না কে এখন? দেরি করলে তো চলতেছে না। যেহেতু কাজের আসতে দেরি হইতেছে, এক কাজ করো, কাবিনটা আমরা আরেকদিন করবো নি, আজকে বিয়ার কাজটা তুমি সেরে ফেলাও। পারি তো মাতবর সাহেব, কিন্তু আর কিন্তু কিন্তু করো না তো, তাড়াতাড়ি বিয়ার কাজটা সেরে দাও, ওদেরকে বিদায় করতে হবে। বুঝো না, বালা মুসিবত তো বইলা কই আসে না, পুরুষ করে দেখবা যে বালা মুসিবত চলে আসছে, তখন তো আরেক ঝামেলা হয়ে যাবো। তাহলে বিয়ের কাজ শুরু করে যাক। তাই করো, তাই করো। বলো তো বাবা কবুল। কবুল। আমার আসতেছে। বাবারে চাচা, আপন জান বাছা।